প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি নতুন পর্বে, নতুন অনুসরণী 6.2 এর 120 পৃষ্ঠার 1 ও 2 নাম্বার নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ নিয়মে এঁকে এবং লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি বলছে। তো প্রথমে বলছে নিচের কয়েকটি কোণের পরিমাণ দেওয়া হলো, কোণগুলো আঁকো। এখানে দেখো বিভিন্ন ধরনের কোণ দেওয়া আছে, কোণগুলো আমাদের আঁকতে হবে। এবং আমরা জানি যে আঁকার পরে কিছু সম্পাদ্যের নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হয়, লিখতে হয়। তো আমি লেখাটাও তোমাদের লিখে দেব। একটা যদি তোমরা মুখস্থ করো তাহলে সবগুলো হয়ে যাবে, অর্থাৎ একটা আমি লিখে দেব, সবগুলো লেখার ধরন একই রকম। আর আমি কিভাবে এগুলো আঁকতে হবে এঁকে দেবো। তো এটা দুইভাবে আঁকা যাবে। তুমি চাইলে পেন্সিল কম্পাসের সাহায্যেও আঁকতে পারবা, চাঁদার সাহায্যেও আঁকতে পারবা। তো এগুলো চাঁদার সাহায্যে আঁকলেই বেশি সুবিধা হবে। তো চলো আমি তোমাদের এই কোণগুলো চাঁদার সাহায্যে এঁকে দেবো। তাহলে প্রথমে আমাদের আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কীভাবে আঁকবে আমি তোমাদের দেখিয়ে দিই। তো এখানে যেটা আমাদের প্রথমে করতে হবে, প্রথমে হচ্ছে আমরা একটি চাঁদা নিব। চাঁদা নিয়ে আমরা এখান থেকে যে কোনো পরিমাণ এই ব্যাস বরাবর, অর্থাৎ এটা সম্পূর্ণ একটা ব্যাস মনে করো, এই ব্যাস বরাবর আমরা একটা যে কোনো কি নেব, এখানে একটা রশ্মি নেব। রশ্মিটার নাম হচ্ছে ও আর বি দিলাম, ঠিক আছে। এখন এই ও বি রশ্মির এই ও বিন্দুর প্রান্ত বিন্দুটাতে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে প্লাস চিহ্ন আছে, এই দাগটা বরাবর আমরা এখানে বসাবো। তোমাদের এখানে একটা ফোঁটাও থাকতে পারে, অর্থাৎ ছিদ্র থাকতে পারে, সে ছিদ্র বরাবর মিলাবা, ঠিক আছে। এক একটা চাঁদায় কিন্তু এক এক রকম থাকে। তাহলে আমরা এই কেন্দ্রবিন্দুটা এই এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাঁদার মধ্যবিন্দু, এটা আমরা মিলাবো। আর এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা এই ব্যাসটার সাথে দাগে দাগে মিলাবো আমরা, ঠিক আছে। এই যে এভাবে মিলানোর পরে আমরা যেখানে দেখবো যে 30 ডিগ্রি আছে সেখানে একটা বিন্দু নিব। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ 30 ডিগ্রি, এখানে কিন্তু দুইটা দেখতে পাবা চাঁদাতে, একটা এখান থেকে শুরু হয়েছে, একটা দেখবা যে এদিক থেকে শুরু হয়েছে। দেখো একটা এখানে 180 ডিগ্রি 0, 170 10, দুই রকম, তাই না। আমরা যখন এই পাশ থেকে যাব তখন নিচেরটা নিব, যখন আমরা এদিকে কোনো কোণ আঁকবো তখন আমরা এই পাশটা নিব, ঠিক আছে। তাহলে আমরা এখন যেহেতু এদিক থেকে পরিমাপ করছি, তাই আমরা এদিক থেকে যে এই যে 30 ডিগ্রি দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দু নিব, ঠিক আছে। এই বিন্দুটার নাম হচ্ছে আমরা এ দিলাম, ঠিক আছে। এখন আমরা এই ও আর এ যোগ করলে আমাদের নির্দিষ্ট কোণটা পরিমাপ করা হয়ে যাবে। তাহলে এখানে তোমরা একটা বিন্দু নিবা, অর্থাৎ এই বিন্দুটা মিলাবা, আর এই বিন্দুটাতে মিলে গেলে তোমরা এখান থেকে এটা টেনে দিবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের সুন্দর কি কোণটা হয়ে গেল। তারপর তোমরা এখানে একটা কোণের চিহ্ন দিয়ে এখানে 30 ডিগ্রি দিবা, ঠিক আছে। তাহলে সুন্দরভাবে আমাদের কোণ আঁকা হয়ে গেল। এভাবে কিন্তু আমাদের চাঁদার সাহায্যে প্রত্যেকটা কোণই আমরা আঁকতে পারবো। তো এখানে কিছু লিখতে হবে, আমি তোমাদের একটা লিখে দেবো, ওখানে জাস্ট তোমরা শুধু এই কোণগুলো নাম দিয়ে দিলে হয়ে যাবে, বুঝতে পারছো। তো আমি তোমাদের লেখাটা পরে লিখে দিচ্ছি, যেহেতু একই লেখা প্রত্যেকটা কোণেরই, আমি কোণগুলো কিভাবে আঁকতে হবে সেগুলো আগে দেখিয়ে দিই, ঠিক আছে। তারপর আছে 45 ডিগ্রি, এটাও সেম। আমরা এভাবে একটা আগে কি নিব, একটি রশ্মি নিয়ে নেব, ঠিক আছে। তারপর আবার এই যে এটা মিলিয়ে আমরা এই দাগে দাগে মিলিয়ে যেখানে 45 ডিগ্রি আছে সেখানে নেব, এটা 40। আর এই যে দেখো এখানে 1 2 করতে হতে এখান পর্যন্ত 5, আবার এখান পর্যন্ত 5, টোটাল 10। তাহলে এই 40 আর 50-এর মিডিলে হচ্ছে এই যে 5 ঘর দিয়ে 45। তাহলে এটা যদি আমরা এখন যোগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যদি এটা টানি তাহলে এই রেখাটার চাইতে বড় হয়ে যাবে। আমরা এখান থেকে একটা সামঞ্জস্যভাবে নিব যেন এই রেখাটা সমান হয়, ঠিক আছে। এখানে যে আমাদের নিতে হবে এমনটা না, আমরা এই যেভাবে নিব যে না এটা দেখতে ভালো লাগে। তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা কোণই আঁকতে হবে। তো আমি তোমাদের এখানে এতগুলো না এঁকে দিয়ে তোমরা আশা করি পারবা, আমি কয়েকটা তোমাদের জাস্ট এঁকে দিই। যেমন 60 ডিগ্রি পারবা, আমি 85 ডিগ্রিটা তোমাদের এঁকে দিই, অর্থাৎ কয়েকটা এঁকে দিলেই তোমরা ইনশাল্লাহ পারবা। এখন আমি আঁকবো 85 ডিগ্রি। তো 85টাও একই সেমভাবে আমরা এখানে একটা কি নিব, রশ্মি নিব। তারপর আবার এই প্রান্তবিন্দুর সাথে আমরা এই দাগটা মিলিয়ে যেখানে 85 ডিগ্রি আছে, দেখো এই যে 80
আর এই যেখানে হচ্ছে তোমার 85, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা এটা যোগ করে দেবো। তো তোমরা পরে স্কেল দাও, যোগ করতে পারবা, সমস্যা নাই। যেহেতু এটা মোটা থাকে একটু সমস্যা হয়, স্কেল একটু চিকন থাকে, তো স্কেল দাও তোমরা টানতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এই যে আমরা এটা নিয়ে এখান পর্যন্ত আমরা বিন্দু মিলে এই যে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 85 ডিগ্রি। আমাদের কিন্তু এ বাহুটা কোনো এখানে যায় আসে না, ঠিক আছে। আমাদের কোনটা ঠিক থাকলে হলো, বাহু ছোট হলো না বড় হলো এটা কোনো ফ্যাক্টর না, বুঝছো। তারপরে কত আছে দেখো, 120। তাহলে আমরা সেমভাবেই নিব এভাবে। তারপর এই বিন্দুর সাথে মিলিয়ে আমরা 120 যেখানে থাকবে সেখানে আমরা বিন্দু নেব, এই যে 120। তাহলে এখানে আমরা একটা বিন্দু নিব, তারপর আমরা এই বিন্দুটা মিলিয়ে আমরা যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত নিলাম, এই যে এটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা কোণই আমাদের নিতে হবে। তারপর যেমন আছে 135 ডিগ্রি, তাহলে 135 যদি নিই তাহলে আমরা প্রথমে এটা নিলাম, তারপর সেমভাবে এই যে দাগের সাথে মিলিয়ে এই যে 135 ডিগ্রি 30, আর এই যে 5 এ 35, সেখানে আমরা যদি একটা বিন্দু নিই, তারপর আমরা এই বিন্দুটা আবার কি করে দেবো, যোগ করে দেবো। আমাদের এটা যেখানে যাক, চাঁদা যেহেতু বড় অনেক দূরে যাবে, কিন্তু আমরা বাহুটাকে ছোট করে দেবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 135 ডিগ্রি। 135 ডিগ্রি হয়ে গেল। এবার আছে দেখো 160 ডিগ্রি। তাহলে 160 ডিগ্রিটা কিভাবে হবে, এটাও সেম। তাহলে আমরা একটা এখানে বাহু নিব, তারপর এই যে চাঁদা এখানে বসিয়ে আমরা কত যাব, 160 যাব। তো 160 কোথায় আছে দেখো, 160 এই যে দেখো এখানে 160, তাই না। তাহলে এই 160-এর ঘরে আমরা এখানে একটা কি নিব, বিন্দু নিব। তারপর এখন আমরা যোগ করে দেব, ঠিক আছে। তাহলে এখান থেকে মিলিয়ে এই বিন্দুর সাথে মিলিয়ে আমরা এই পর্যন্ত নিলাম, ঠিক আছে। এই যে এটার মধ্যে চলে আসো, সমস্যা নাই, আমি জাস্ট তোমাদের আঁকাটা বোঝাচ্ছি, ঠিক আছে। যখন তোমরা লিখবা একটা একটা করে লিখবা, আমি জাস্ট তোমাদের আঁকার নিয়মটা এখানে শিখালাম। এই যে এটা হচ্ছে 160 ডিগ্রি। আমাদের মেন হচ্ছে এটা, এ বাহু কোনটা ছোট বড় হলো, এটা যে ছোট হলো এটা বড় হলো, এটা কোনো ফ্যাক্টর না। তোমার কোণ ঠিক থাকলে হলো। আমাদের কোণ পরিমাপ করতে বলেছে, এই কোণগুলো আমাদের ঠিক থাকলে হলো। কারণ কোণ বাহুর ওপর নির্ভর করে না, তুমি যতই বড় বাহু করো না কেন, কোণ একই মাপ। তুমি যদি এই দাগটা তুমি এইখানে দাও হবে, তাও এটার পরিমাণ হচ্ছে 160 ডিগ্রি। এটা যদি মনে করো যে তোমার ঢাকা চলে গেছে, রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত বাহুটা চলে গেছে, এই দুটা বাহু, তারপরও কোণের পরিমাণ 160 ডিগ্রি থাকবে, বুঝতে পারছো। কারণ বাহুর ওপর কোণ নির্ভর করে না। আশা করি বুঝতে পারছো। তো এখানে আমি কয়েকটা এঁকে দিলাম না, যেহেতু একই রকম, তোমরা আশা করি এই তিনটা পারবা, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি আঁকতে। তাই আমি এগুলো এঁকে দেখলাম, সবগুলো একই রকমই। এখন আমি তোমাকে একটা লিখে দেবো, এই লেখাটা প্রত্যেকটা কোণেই একই, ঠিক আছে। জাস্ট শুধু সংখ্যাগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। তো চলো আমি তোমাদের লিখে দিই। তাহলে দেখো আমি এখানে কথাটি লিখে দিলাম, এই জিনিসটি প্রত্যেকটা জ্যামিতির ক্ষেত্রে লিখতে হবে। যে প্রথমে একটি চাঁদা নিই, এখন চাঁদাটি কাগজের ওপর রেখে চাঁদার কেন্দ্রবিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে অভিরশ্মি আঁকি, অর্থাৎ যেটা আমরা এখানে এঁকেছিলাম, যেটা পুরোটাই ব্যাস অভিরশ্মি এঁকেছি। তারপর বলছে ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলের 30 ডিগ্রি নির্দেশক দাগের ওপর একটি বিন্দু এ নিই, অর্থাৎ এখানে যেটা নিয়েছিলাম, এখানে এই যে মিলিয়ে আমরা এখানে এই যে 30 ডিগ্রি নির্দেশক স্কেল, এটা তো একটা স্কেল, তাই না। এই যে এ বিন্দু নিয়েছি। এবার ও এ রশ্মি আঁকি, অর্থাৎ এ রশ্মিটা আঁকলাম, যোগ করে দিলাম। তাহলে এ ও বি, অর্থাৎ এ ও বি, এটা একটা কোণ হলো না। তাহলে এ ও বি কোণ আঁকা হলো, যার পরিমাণ 30 ডিগ্রি। এভাবে প্রত্যেকটাই আঁকবা, ঠিক আছে, লিখবা, চেঞ্জ করে দিবা। শুধু কি করবা, এই পর্যন্ত ঠিক থাকবে, শুধুমাত্র এই 30 জায়গাতে 85 দিবা, 120 দিবা, 135 দিবা, 160 দিবা। প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে 30 আছে সেখানে সেখানে যে কোণটা আঁকবা সে কোণটার পরিমাপ দিয়ে দিবা। মনে করো 160 আঁকছো, তাহলে এখানে 160, এখানে 160, বাকিগুলো যা আছে সবগুলোই সেম, বুঝতে পারছো। আশা করি তোমরা এখন পারবা, আঁকতে পারবা। এটা একটাই মুখস্থ করবা, প্রত্যেকটাতে হয়ে যাবে। তো এবার আমরা যাই পরের অঙ্কটা কি বলছে। তো এখানে এবার বলছে দেখো যে একটি সূক্ষ্মকোণী, একটি স্থূলকোণী ও একটি সমকোণী ত্রিভুজ আঁকো। প্রতি ক্ষেত্রে বাহু তিনটির দৈর্ঘ্য মাপো ও খাতায় লিখো। প্রতি ক্ষেত্রে কোণ তিনটি পরিমাপ করো।
এবং খাতায় লেখা দেখে কোন তিনটির পরিমাপের যোগফল সব ক্ষেত্রে একই বলে মনে হয় কিনা বলো। অর্থাৎ এখানে আমাদের একটা সূক্ষ্মকোণী, স্থূলকোণী আর সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এবং প্রতি ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যগুলো মেপে খাতায় লিখতে হবে। আর কোন তিনটির পরিমাণ নির্ণয় করতে হবে, খাতায় লিখে কোন তিনটির পরিমাপের যোগফল সব ক্ষেত্রে কি একই কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এখানে তোমাদের আমি এই একটা টেকনিক শিখিয়ে দেবো, তোমাদের এক্সট্রাভাবে আর পরিমাপ করা লাগবে না, তোমরা আঁকার সময়তেই পরিমাপ করে এঁকে নিবে, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? আমি যে কোনোভাবে একটি কোণ এঁকে নিতে পারবো, সূক্ষ্মকোণ। তারপরে আমরা কোণগুলো পরিমাপ করব, বাহুগুলো পরিমাপ করব, তাই কি না? মনে করো যে এখানে একটা চতুর্ভুজ আমি আঁকলাম, আঁকার পর আমরা কি করছি, এখন এটা মাপবো, এটা মাপবো, তাই কি না? এভাবে বারে বারে না মেপে আমরা মেপে এঁকে নেব, কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু দেখবে না যে তোমরা কিভাবে করেছো। জাস্ট তোমরা এঁকে নিবা পরিমাপ করে, তারপর খাতায় লিখে দিবা যে হ্যাঁ এই বাহুটা এত, এই বাহুটা এত। ঠিক আছে? তাহলে এটা তোমাদের জন্য সময় বাঁচবে এবং সহজ হবে। তো কিভাবে করব চলো আমি তোমাদেরকে সেই টেকনিকটাই দেখে দিই। তো তার আগে তোমাদের আরেকটু কথা বলে দিই, এখানে সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। তো এটা যদি আমরা না জানি যে সূক্ষ্মকোণী, সমকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কি, তাহলে তো আমরা ত্রিভুজ আঁকতেই পারবো না, তাই না? এগুলো আমাদের সংজ্ঞা জানা জরুরি। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি কোণেরই পরিমাণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চাইতে কম, তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি বললাম? যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চাইতে কম, তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চাইতে বড়, তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। কি বললাম? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চাইতে বড়, তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। আঁকবো যখন তখন বুঝতে পারবা। আর সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বলে সমকোণী ত্রিভুজ। কি বললাম? যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বলে সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছো? তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই 90 ডিগ্রির চাইতে ছোট হবে, স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চাইতে বড় হবে, আর সমকোণী ত্রিভুজ হচ্ছে একটি কোণ সমকোণ হবে। এখন চলো আমরা আঁকি। তাহলে দেখো সহজ পদ্ধতিটা কিভাবে বলছি, আমরা পরে না মাপে আমরা মেপে মেপে আঁকবো। ঠিক আছে? তাহলে আমাদের একসাথে মাপা হয়ে যাবে। তাহলে আমরা এখানে তিনটি ত্রিভুজ আঁকার জন্য প্রথমে নিচ দিকে তিনটি বাহু নিয়ে নেব। ঠিক আছে? তো আমরা বাহুগুলো এক একটা এক এক রকম নিব। ঠিক আছে? মনে করো এটা নিলাম আমি, এখানে যেহেতু প্রথমে সূক্ষ্মকোণে আঁকবো, এখানে আমি 3 সেন্টিমিটার নিয়ে নিলাম। ঠিক আছে? এটা একটু তোমরা বেশি নিবা, এটা স্থূলকোণে আঁকবো, তাহলে এটা একটু দূর থেকে আমি নিলাম এ পর্যন্ত, মনে করো, বা এ পর্যন্ত একটু সরিয়ে নিলাম, এখান পর্যন্ত আমি 3.5 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে? তাহলে দেখো আমাদের কিন্তু কোণ পরিমাপ করা হয়ে যাচ্ছে। এটা নিলাম কত? 3 সেন্টিমিটার। ঠিক আছে? এটা নিলাম 3.5 সেন্টিমিটার। তাহলে আমাদের পরে আবার খাস করে কিন্তু এখানে পরিমাপ করতে হবে না, আমাদের একবারে কিন্তু পরিমাপ করা হয়েছে। বুঝতে পারছো? এবং এই টেকনিকটা তোমাদের সাররা দেখতেও আসবে না যে কিভাবে তুমি করেছো। তারপর একটা আমি আর একটু ভিন্ন রকম নিয়ে নেব। মনে করো এটা যেহেতু আমি সমকোণী আঁকবো, তাহলে এখান থেকে আমি নিলাম যে মনে করো এখানে 3.2 নেব। তাহলে এই পর্যন্ত দেখো, এই যে 3.2 বা 3 পর্যন্ত নিলাম। ঠিক আছে? এই যে 1 2 3। বুঝতে পারছো? এখান থেকে যদি আমি শূন্য বিবেচনা করি, 1 2 3, 3.3 পর্যন্ত নিচ্ছি। আমি যদি এটাও এভাবে দেখি তাও কিন্তু একই হবে। আমি যদি শূন্য থেকে দেখি, যেহেতু আমি স্কেলটা ওভাবে নিলাম, তাই এরকম লাগছে যে দেখো 3.3। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দিলাম 3.3। দেখো আমাদের কিন্তু একসাথে দুটাই কাজ হয়ে যাচ্ছে। তাহলে এটা যেহেতু আমি সূক্ষ্মকোণে আঁকবো, সেহেতু আমরা ইচ্ছা করলে এখানে কোণটাও সুন্দর করে বসিয়ে দিতে পারবো। তো আমরা এখানে কিন্তু জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এখানে একটা যে কোনো কোণ নিয়ে নেব। ঠিক আছে? মনে করো যে আমি এখানে একটা নিলাম 70 ডিগ্রি। এই যে, ঠিক আছে, এই কোণটা নিব 70 ডিগ্রি। আমাদের তিনটে কোণ কি হবে? 90 ডিগ্রি চাইতে কম হলে হবে কিন্তু। ঠিক আছে? তাহলে এই যে আমরা নিলাম, আর বাহুটা তোমরা যদি একসাথে মেপে নাও তাও কিন্তু হয়ে যাবে। তাহলে কিভাবে আঁকবো? আমরা এর সাথে মেপে, এই যে মনে করো এই 6কে আমরা শূন্য বিবেচনা করলাম,
এর সাথে বিবেচনা করে তাহলে আমরা এখানে এটা নিয়ে নেব। এখানে যেহেতু 3 নিয়েছি, আমরা এবার একটু বেশি নিই। কত বেশি নিব? আমরা এই যে 2 পর্যন্ত নিলাম, 3.2 পর্যন্ত। তাহলে এটা 3.2 সেন্টিমিটার হলো। ঠিক আছে, তাহলে আমাদের কোণ হয়ে যাচ্ছে প্লাস আমাদের বাহু হয়ে যাচ্ছে। তারপর এটা আমরা এখানে একবারে মেপে নিব। এই যে দেখো, 0 থেকে যদি আমরা ধরি কত আসছে দেখে নিই। দেখো 3.5 আসছে। ঠিক আছে, তাহলে এই যে বাহুটা পেলাম আমরা কত, 3.5। আমরা আগে কিন্তু এভাবে লিখে রেখে দেবো, আমাদের পরে যখন আমরা লিখবো নিচে আমাদের ঝটপট কিন্তু হয়ে যাবে। দেখো শেষে মজা আছে। তাহলে এখানে আমরা পেলাম কত, এটা পেলাম আমরা, কোণটা পেয়েছি 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা এখন মেপে নিব আমরা কত ডিগ্রি আছে। এটা যদি আমরা মেপে নিই তাহলে এখানে দেখি, এবার আমরা এই যে এদিক থেকে বিবেচনা করছি এ পর্যন্ত আসবো। তাহলে এই যে ওপরেরটা, তাহলে 50, 55, 55 থেকে এখানে হয়তো 3 কমবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে এখানে 57 আছে। এটা হচ্ছে 57 ডিগ্রি। তাহলে 57 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের এখানে কত হলো, এখানে তোমার 127 ডিগ্রি হয়ে গেল। তাহলে 127 ডিগ্রি যদি হয়, 180 থেকে যদি আমরা এখন 127 ডিগ্রি বাদ দিই তাহলে কত হবে, 3, এখানে 1 দিয়ে দিলাম 5, 53। অর্থাৎ এই কোণটার পরিমাণ হচ্ছে 53 ডিগ্রি। কারণ আমরা জানি এই 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে আমাদের কিন্তু একসাথে বের হয়ে গেল, পরে কিন্তু সহজে যাবে। তারপর আমরা এটা আঁকবো। আমাদের একটি কোণ কত লাগবে, স্থূল কোণ লাগবে, অর্থাৎ 90 ডিগ্রি চাইতে বেশি। তাহলে আমরা এখানে এটা মেপে আমরা পরে মাপছি, আমাদের আগে কিন্তু মাপা হয়ে গেলো। তাহলে আমরা এই যে এখানে 120 পর্যন্ত মনে করে একটা নিব। ঠিক আছে, 120। তাহলে এখন আমরা এটা 120 নিব। এই বাহুটা আমরা একবারে মেপে নিব। ঠিক আছে, তাহলে বাহু এটা যেহেতু আমরা 3.5 নিয়েছি, এটা একটু বেশি নেওয়ার চেষ্টা করব। দেখো 1, 2, 3, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই যে 6 নিলাম। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে 3.6 সেন্টিমিটার। বুঝছো? তারপর আমরা এখানে কোণ পেলাম কত, এটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণ পেলাম। এখন এটা আমরা যোগ করে দেবো। যোগ করে এটা যা হবে তাই। ঠিক আছে না, কারণ আমরা এটা পরিমাপ করিনি। তাহলে এটা দেখো 6.1 আসছে। তাহলে আমরা এটা যোগ করার পর এটা কি করব, এই বাহুটা হচ্ছে 6.1 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর আমরা এখন কোণগুলো একবারে মেপে নিই। তাহলে কোণগুলো যদি আমরা মাপি, একটা মাপলে পরেরটা কিন্তু পেয়ে যাব। তাহলে এটা দেখো এ পর্যন্ত মাপলাম, এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রির চাইতে কত বেশি হচ্ছে, 2 বেশি হচ্ছে, অর্থাৎ 32 ডিগ্রি হচ্ছে। এই কোণটার পরিমাণ হচ্ছে 32 ডিগ্রি। তাহলে এ দুটা যোগ করলে কত হচ্ছে আমাদের, 32 আর 20, 152। তাহলে আমরা যদি 180 থেকে এখন 52 বাদ দিই, অর্থাৎ 152, তাহলে আমরা এই কোণটার পরিমাপ পেয়ে যাব। তাহলে কত হবে, এখানে 8, এখানে হবে 2, তাহলে 28 ডিগ্রি। এই কোণটার পরিমাণ হচ্ছে 28 ডিগ্রি। তোমরা যদি এখানে পরিমাপও করো তাও দেখো 28 ডিগ্রি আসবে। আমি এই যেটা পরিমাপ করলাম দাগে দাগে মিলিয়ে, এই যে বিন্দুর সাথে এ দাগ মিলিয়ে আমরা যদি এখানে দেখি, এই যে দেখো 30 ডিগ্রিতে এই যে একটু কমছে, মানে 29, 28, একটু কম বেশি সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা 28, কিন্তু আমাদের 3টি কোণের পরিমাণ কি করতে হবে, 180 ডিগ্রি করতে হবে, বেশি করা যাবে না। তাই তোমরা দুটা কোণ পরিমাপ করে এটা বিয়োগ করে বের করবা, যা হবে বসিয়ে দিবা। কারণ এখানে যদি এখন 29 দিত তাহলে কিন্তু 181 ডিগ্রি হয়ে যেত, তাহলে ভুলে যেত। তাই প্রথমে দুটা বের করে 180 থেকে বাদ দিয়ে যেটা পাবা সেটাই বসাবা। তাহলে আমাদের দেখো দুইটা কোণ পরিমাপ করা শেষ। এইদিকে যদি আমাদের সময় লাগছে, আমাদের যখন লিখবো তখন কিন্তু সময় আবার কমে যাবে। ঠিক আছে, তারপরে দেখো আমরা কত নিব, আমরা এটা নিব সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একেবারে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দাগ মিলে এই যে 90 ডিগ্রি নিব। তারপর আমরা এখান থেকে এই বাহুটা 4 সেন্টিমিটার মনে করো নিয়ে নিব। ঠিক আছে, যেহেতু আমরা বাহুগুলো ভিন্ন রকম নিব, তাহলে এখান থেকে আমরা এই যে 4 সেন্টিমিটার নিলাম। 1, 2, 3, 4 বা 3.5 নিতে পারো, 4 বেশি বড় হয়ে যাবে, দেখে কেমন লাগতে পারে, এটা নিতে পারো। তারপরে আমরা এইটা এখন যোগ করে দেব। তাহলে এটা আমরা কত পেলাম, 3.5 সেন্টিমিটার পেলাম। ঠিক আছে, এখন এই দুটা যোগ করে দিই, তাহলে কত পাচ্ছি দেখে নাও। এখান থেকে শুরু যদি আমরা করি তাহলে এই পর্যন্ত এই যে 4 থেকে 2 ঘর কম 5 হতে, তার মানে 8 পাচ্ছি, অর্থাৎ 4.8 সেন্টিমিটার।
এখন একটা কোণ পরিমাপ করে আমরা বের করে নেব। এটা তো আমরা জানি 90 ডিগ্রি। 90 ডিগ্রি চিহ্ন কিন্তু সবসময় 4 কোণা হয়, ঠিক আছে। তারপর এই কোণটা এখন আমরা পরিমাপ করে নেব। এই যে কোণটা পরিমাপ যদি আমরা করি তাহলে এখানে দেখো 50, অর্থাৎ এটা 40, 5 45, 46, 47 ডিগ্রি হচ্ছে। এই কোণটার পরিমাণ হচ্ছে 47 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে আমাদের 137। তাহলে আমরা 180 থেকে যদি 137 বাদ দিই তাহলে 3, এখানে 1 দিয়ে দিলাম, 4 হলো, তাহলে 43 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার পরিমাণ হচ্ছে 43 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের কোণ বাহু পরিমাপ করা শেষ। এখন শুধু আমরা খাতায় যেভাবে করেছি সেভাবে লিখে দেবো। আর কোণগুলোর নাম দেবা তোমরা, ত্রিভুজগুলোর নাম, যে এ বি সি, এটা ডি ই এফ, এটা জি এইচ আই, ঠিক আছে। যেদিক থেকে খুশি সেদিক থেকে দিতে পারো। এদিক থেকে বি সি ডি করতে পারো, এদিক থেকে ডি ই এফ করতে পারো, ইচ্ছা মতো দিতে পারো, ঠিক আছে। তো এখন চলো কিভাবে লিখতে হবে আমি লিখে দিই, যেহেতু ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি তোমাদের লিখে দিচ্ছি, যে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কোণগুলোর নাম দিয়ে দিলাম, যে চিত্রে এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর ডিইএফ, এই যে ডিইএফ একটি স্থূলকোণী ত্রিভুজ, আর জি এইচ আই একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা কিভাবে লিখতে হবে বাকিগুলো চলো দেখে নিই। যেহেতু আমাদের কোণ মাপা হয়ে গেছে, আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে, এখন লিখে নিলেই হয়ে গেল। তো এখানে আমি লিখে রেখেছি, দেখো এভাবে তোমরা ঠিক লিখে নিবা। যেহেতু অপর পৃষ্ঠা আছে, আমার পৃষ্ঠা উল্টাতে বারে বারে সমস্যা হবে, তাই আমি এই যে মোবাইলে উঠে নিয়েছি, তোমাদের এখান থেকে আমি বুঝিয়ে দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা, আমিও বুঝাতে পারবো, ঠিক আছে। যেমন দেখো এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহু 3টি দৈর্ঘ্য মেপে পায়, অর্থাৎ আমাদের বাহু মাপতে বলেছে। তাহলে এই যে আমাদের বাহুগুলো তো এখানে পরিমাপ করা আছে, শুধু এখানে বাহুগুলোর নাম দেব আর বসিয়ে দেবো। বাহু কি কি বাহু, এবি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। তাহলে দেখো এবি সমান 3.2 সেন্টিমিটার, যেটা আমরা এখানে পেয়েছি, বিসি সমান 3 সেন্টিমিটার, এসি সমান 3.5 সেন্টিমিটার, এই যে এসি সমান 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা লিখে নিব। তারপরে দেখো ডিইএফ স্থূলকোণী ত্রিভুজের ঠিক সেমভাবেই আমরা কি করব, লিখে নেব, যে এই যে ডিএফ সমান কত ডিগ্রি, 3.6, তারপর ইএফ সমান 3.5, আর ডিএফ সমান আছে 6.1। এই যে আমরা সেমভাবে এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। এভাবে তোমরা লিখে নিবা। তারপর কোনটা সেমভাবে এটারও আমরা লিখে নেব, ঠিক আছে। জিএইচ, তারপর এইচ আই, জিআই, এই যে আমরা এখানে লিখে রেখেছি, যেটা এটা পেয়েছি, ঠিক আছে। তো আশা করি বুঝছো। এবার দেখো কোণ পরিমাপ করতে বলেছিল আমাদের ক্ষয়ে, যে কোণগুলো পরিমাপ করতে, তো আমরা কোণগুলো পেয়ে গেছি। এখানে দেখো আমি লিখেছি এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজের কোণ 3টি মেপে পাই, অর্থাৎ আমরা এখন কোণ 3টি মাপবো। তাহলে আমরা এখানে 3টি কোণ কি, এ বি সি, এই 3টি হচ্ছে কোণ। তো আমরা যখন যে কোণটা ইঙ্গিত করব, আমি লিখেছি দেখো বিএসি কোণ, অর্থাৎ আমরা যখন এ কোণটাকে ইঙ্গিত করছি, এই এ কোণটাকে, তখন আমরা কি করব, এটাকে আমরা মধ্যে রাখবো, ঠিক আছে। যখন যে কোণটা পরিমাপ করব সে কোণটাকে মধ্যে রাখবো, তার মানে আমরা বুঝাই যে ওই কোণটাকে বুঝাচ্ছে। যেমন এখানে বি আছে, তার মানে বুঝাচ্ছে যেটা বি কোণের পরিমাণ, অর্থাৎ এই যে বি কোণের পরিমাণ, ঠিক আছে। তাই লিখেছি প্রথমে আমরা এই কোণটা পেয়েছি কত, 53, তাই বিএসি কোণ সমান 53 ডিগ্রি, তারপর এ বি সি সমান 70 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার এসি বি সমান হচ্ছে 57 ডিগ্রি, বুঝতে পারছো। তো অনুরূপভাবে ডিইএফ স্থূলকোণী ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে কী কী কোণ পেয়েছি, একটা ইডিএফ সমান পেয়েছি তোমার 28 ডিগ্রি, এই যে 28 ডিগ্রি, তারপর ডিইএফ অর্থাৎ এটা ডিইএফ 120 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার এই যে 32 ডিগ্রি কোণটা ডিএফই, এই যে ডিএফই, এই কোণটার পরিমাণ পেয়েছি আমরা 32 ডিগ্রি, ঠিক আছে। অনুরূপভাবে আমরা জিএইচআই সমকোণী ত্রিভুজটারও অনুরূপভাবে লিখে দেবো, ঠিক আছে। তো এভাবে আমাদের কোণগুলো মাপতে হবে, ঠিক আছে। আশা করি বুঝছো। তো আমি প্রথম থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার উঠিয়ে নিবে তোমরা। এই যে এখান থেকে তোমরা স্টপ করে উঠিয়ে নিবা, তারপরে যে এদিকে স্ক্রল করছি ধীরে ধীরে, তোমরা স্টপ করে করে উঠে নিবা, ঠিক আছে। এই যে উঠে নিবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রশ্নটি কি বলেছিল, যে প্রতি ক্ষেত্রে কোণ 3টি পরিমাপ করো এবং খাতায় লেখা দেখে কোণ 3টির পরিমাপের যোগফল সব ক্ষেত্রে একই বলে মনে হয় কিনা বলো। তো এখানে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী 3টি ত্রিভুজেরই যোগফল কত, 180 ডিগ্রি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে
এখানে তিনটি কোণের পরিমাণের যোগফল হচ্ছে সমান। তাহলে আমরা এখানে একটি কথা লিখে দেব যে এখানে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে কোণ তিনটির পরিমাপের যোগফল সমান। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত ছিল পর্ব জ্যামিতি। আশা করি তোমরা জ্যামিতিগুলো বুঝেছো। তো এখানে তোমরা এখন আশা করি যে কোণ আঁকতে পারবে, বাহুগুলো পরিমাপ করতে পারবে। তো আজকে এ পর্যন্ত ছিল পর্বের অঙ্ক। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফিজ।